যুক্তরাজ্য বিএনপিকে সুসংগঠিতকরণের মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরাতে যুক্তরাজ্যে থেকেও স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শ লালন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিক, যার ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে ও যুক্তরাজ্য লেস্টার বিএনপির আয়োজনে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের শীত নিবারণে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। আওয়ামী লীগ সরকারের রোষানলের পরে মামলা হামলা নির্যাতিত হয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত সময়ের ন্যায় যে কোনো দুর্যোগে অসহায়দের সহায়তা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মানবিক সহায়তার কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিক। গ্রামীণ এলাকায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সহযোগিতার পাশাপাশি এলাকায় শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও পুনর্বাসনের কাজ করার প্রত্যয়ে এম এ মালিকের উদ্যোগে অসহায় মানুষের হাতে শীত নিবারণে কম্বল তুলে দেন স্থানীয় নেতৃবৃন্দরা। লেস্টার বিএনপির নেতা সাবেক ইউপি সদস্য দুদু মিয়া, আশিক আলী, শাহ আজমান আলী সহ উসমানীনগর উপজেলা বিএনপি সদস্য হুসাইন আহমদ চিকন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শামীম আহমদের প্রচেষ্টায় শনিবার দুপুরে সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কুশিয়ারা বাজারে অনুষ্ঠিত কম্বল বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী। সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম জিতু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সালিক মিয়া, গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ডাক্তার শাহ আজাদ আলী সুমন, উসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, সদস্য হুসাইন আহমদ চিকন, বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সিজিল মিয়া, বালাগঞ্জ উসমানীনগর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সভাপতি এম এ মালিক সাহেব উনার অর্থায়নে এবং আমার সাদিপুর ইউনিয়নের সদ্য মামা দুদু মামার সার্বিক সহযোগিতায় আজকে আমরা কুশিয়ারা বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, সফল হয়েছে। আমরা আগামীতে জনাব মালিক সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকের যে কমলি বাটার জনাব এম এ মালিক ভাইয়ের পক্ষ থেকে, মুসলিম জননেতা জনাব এম এ মালিক ভাইয়ের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির, লেস্টার বিএনপির জনাব দুদু মিয়া এবং শাহ আজমান আলী এবং আরও অনেকেই তারা অনুদানের মাধ্যমে এম এ মালিক ভাইয়ের পক্ষ হইতে জনাব তারেক জিয়ার নির্দেশে কিছু কম্বলি বিতরণ করা হয়েছে। এতে আমরা দারুণ মোটামুটি যে মালিক ভাইয়ের পক্ষ থেকে যেভাবে আশা করা হয়েছে আমরা এখানে মানুষ পাইমু, ঠিক ওভাবেই আমরা মানুষ পাইছি এবং আমরা আশা করি জনাব মালিক ভাই দক্ষিণ সুরমা ৩ আসন থাকি আগামীতে অবশ্যই সিট লইয়া আইবা এবং তাইনেরও জেলান দৃঢ় বিশ্বাস, আমরা যেবা যারা এখানে আইছি আমাদেরও দৃঢ় বিশ্বাস যে অবশ্যই জনাব এম এ মালিক ভাই যেভাবে এই মাননীয় সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং যেভাবে তারেক জিয়ার প্রতি এবং একনিষ্ঠভাবে যেভাবে কাজ করতেছেন এবং তাইনের বাড়ি পুরানো সব কিছু মিলাইয়া আমরা বিশ্বাস এম এ মালিক ভাই 3 আসনের প্রার্থী আইতা। আমরা মালিক ভাইয়ের পক্ষ থেকে যে কম্বল বিতরণ করা হয়েছে, আশা করি এই এলাকার মানুষ মালিক ভাইকে ভুলবে না, ওনাকে স্মরণ করবে। উনি যেমন মানে সুদূর যুক্তরাজ্য থেকেও এলাকার জন্য ভাবেন, দেশের জন্য ভাবেন, মানুষের জন্য ভাবেন। আমরা আশা করি মালিক ভাই সামনে এই আসনের প্রার্থী হয়ে আসবেন এবং এমপি হবেন এবং এই দেশের জন্য কাজ করবেন। আমরা মালিক ভাইকে স্বাগত জানাই এবং আমরা ওনার ভবিষ্যৎ কামনা করি, আমরা পাশে চাই। আজকে পূর্ব পৈলনপুর ইউনিয়নে আমরা আসছি, মালিক সাহেবের কম্বল বিতরণ অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, আমরা বিতরণ করছি। ইনশাল্লাহ আমরা আগামীতে মালিক ভাইরে আমরা চাইরাম এই সিটে আনার জন্য। এই শীতবস্ত্র মালিক ভাইয়ের পক্ষ থেকে আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের যেভাবে উনি দান করেছেন, আমরা অত্যন্ত আমার এরিয়ার মানুষ, আমার এলাকার মানুষ অত্যন্ত উৎফুল্লিত। আগামীতে যদি উনি দানের শেষ নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টিকিট নিয়ে আমাদের দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জে এমপি হিসাবে আসেন, তে আমরা সব মিলে মিশে দলমত নির্বিশেষে আমরা ইনশাল্লাহ ওনাকে নির্বাচিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করবো এবং বিজয় করে দেবো ইনশাল্লাহ।